হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে 6টার মতো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। জানো তো, ফাইনালি প্রচণ্ড গরমের পর কালকে রাত্রে কিন্তু একটু ঝড় হয়েছিল আর সাথে একটু বৃষ্টিও হয়েছিল। যাই হোক, বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডায় রয়েছে, তা রাত্রে বেশ ভালো ঘুমও হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো যাই হোক, সারাদিন তোমাদের সঙ্গে গল্প করব। আর এই ফাঁকে চলো, বললাম তো কালকে ঝড় হয়েছে আর এজন্য ঘরের দেখো কি অগোছালো অবস্থা। তো প্রথমে আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, সকালের সব বাসি কাজ সেরে বেড উঠানো, তারপর তোমার দাদাভাইদের নাস্তা রেডি করা, নাস্তা বলতে শুধু চা আর বিস্কুট এগুলোই দিয়েছি। আর এরপর আমি চলে গেছিলাম ফুল তুলতে। জানো তো, এই দেখো ফুল তুলতে গিয়ে আমার হাতে বল্লায় কামড়িয়েছে। যাই হোক, আগেও একবার আমাকে বল্লায় কামড়েছিল, জানো, আঙুলটা ফুলে মনে হচ্ছিল 3 ডবল হয়েছে। আর তারপরেও কিন্তু ফাইনালি আমি ফুলগুলো তুলে এনেছি। এই দেখো, টগর ফুল আর জবা ফুল। জানো তো বন্ধুরা, বল্লায় যদি কামড়ায় তাহলে সাথে সাথে আমি চুন দিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরও একজন লোক বলল বল্লায় কামড়ালে পেট্রোল বা ডিজেল দিতে হয়। জানো তো বন্ধুরা, আমি বাড়ি এসে তোমার দাদাভাইকে বলি, সে সঙ্গে সঙ্গে মোটরসাইকেল ভিতর থেকে খুলে আমার ডিজেলটা হাতে দিয়ে দেয়। আর এখন হাতের অবস্থা অনেকটাই কম হয়েছে। আর এই যে এখন দেখো, আমার বড় মেয়ে স্কুলে চলে যাচ্ছে। আর এখন চলে এসেছি সকালের রান্না করতে। রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়েছি। আর এই যে একটা সিটি দিয়ে নিয়েছে, 2টো সিটি দিলে আমার ভাতটা রেডি হয়ে যাবে। আলু ভাতে দিয়েছি আর সঙ্গে আম, পাকা আম। আর যে তোমাদের বললাম, গরম গরম ভাতে ঘি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। জানো তো বন্ধুরা, এই ঘিটা আমি নিজেই তৈরি করেছি। তা তোমাদের অবশ্যই দেখাবো, যখন আমরা খেতে বসি তখন যে ঘিটা আমি তৈরি করেছি সেটাই তোমাদের দেখাবো। তো ঘরগুলো মুছে নিয়ে রান্নাটাও হয়ে গেছে। এরই ফাঁকে আমার মেজো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। ওর খাওয়াটা হয়ে গেলে এর ভিতর ছোটো মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে। উঠেই বলছে ও ভাত খাবে। ওকে ব্রাশ করিয়ে দিলাম আর ভাতটা রেডি করে দিয়ে আমি চলে গেলাম স্নান করতে। ও আজকে একা একাই বলল খেয়ে নেবে, লক্ষ্মী মেয়ে তো। আজকে দেখলাম নিজেই একা একা খেয়ে নিয়েছে। ব্রাশটা আমি করিয়ে দিয়েছি। ওই দেখো, বলেছিলাম না পাকা আম খেতে দেব, ভাত খাওয়ার হয়ে গেছে, এখন আমটা খাচ্ছে এবং দেখিয়ে বলছে যে ভালো লাগছে আম খেতে। যাই হোক, লক্ষ্মী মেয়ে আজকে নিজের মতো করেই খেয়ে নিয়েছে। আর এই যে ফাইনালি আমি স্নান সেরে চলে এসেছি। জানো তো বন্ধুরা, আজকে একটু অন্যরকম লাগছে। আমি আজকে সিঁদুরটা পরে নিয়েছি। আর দেখো, এই যে বড় করে টিপ পরেছি। আমি আগে এরকম বড় করে টিপ পরতাম, কিন্তু সব সময় তো বড় করে টিপ পরতে ভালো লাগে না, মাঝে মাঝে ছোট করেও টিপ পরি। তো তোমরা জানিও আমাকে বড় করে টিপ পরলে ভালো লাগে না ছোট করে টিপ পরলে ভালো লাগে, প্লিজ তোমরা কিন্তু বলো। আর আজকে মঙ্গলবার, তাই আমি পায়ে আলতা পরেও নিয়েছি। আমি 2টো দিন পায়ে আলতা পরি, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। তোমরা কোন দিন আলতা পরো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা, এবার আমি চলে যাব পুজোর ঘরে। তো বন্ধুরা, প্রথমে পুজোর ঘরে যাই যে আমার কাজ হচ্ছে পুজোয় বসার আগে তুলসী গাছে জল নিবেদন করা। এজন্য আমি পুজোর ঘরে যেয়ে তুলসী গাছের জল নিবেদন করার জন্য একটি ঘটে কিছুটা জল, একটি লাল ফুল এবং একটি সাদা ফুল নিয়ে নিলাম, কারণ লাল ফুলটা লাগবে সূর্যদেবকে জল নিবেদন করার। আর এই দেখো, চলে এসেছি ঠাকুর ঘরে।
প্রথমে ঠাকুর ঘর থেকে কালকে পুজোর যে বাসি ফুলগুলো ছিল সেগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর এই দেখো ধূপ দীপ জ্বেলে নিয়েছি। আর এইদিকে কালকে আমি নাড়ু বানিয়েছিলাম ঠাকুরের জন্য, সেই নাড়ুটা দিয়েই আজকে ভোগ লাগাবো। আর এই দেখো বন্ধুরা, ফুল, লাল ফুল, সাদা ফুল, বেলপাতা এবং তুলসী পাতা এগুলো আমি সব রেডি করে নিয়েছি। এবার আমি পুজোয় বসবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সব ফুলগুলো ঠাকুরের পায়ে নিবেদন করা হয়ে গেছে। এই দেখো, এবার আমি ঠাকুরকে প্রসাদ নিবেদন করব। তার জন্য আমি প্রথমে আসনগুলো পেতে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আমি কিন্তু আসনের ওপরে একটা করে ফুল রাখি, কারণ এটা আমার নিজেরই পছন্দ বলতে পারো। আর এজন্য আমি আসনগুলো পাতার পর একটা একটা করে ফুল প্রত্যেকটা আসনের পরে দিয়ে দিলাম। আর এগুলো করার পর এই যে ভোগগুলো আমি রেডি করে রেখেছিলাম এগুলো ঠাকুরের সামনে নিবেদন করে দেব। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে নাড়ু দিয়ে আমি ঠাকুরের ভোগটা নিবেদন করে দিয়ে দিচ্ছি। আর এরপরেই ধূপ দীপ জ্বালিয়ে আরতি করলে কিন্তু আমার পুজোটা দেওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, পুজোটা দেওয়া হয়ে গেলে চলে যাব রান্নাঘরে। সকালের খাওয়াটা সেরে তারপর একটু বিশ্রাম নিয়ে দুপুরের রান্নাটা শুরু করব। একটার ভিতরে আমার রান্নাটা শেষ করতে হবে। জানো তো, তোমাদের দাদাভাই একটাই বাড়ি আসবে। ওই একটার আগেই আমাকে রান্নাটা শেষ করতে হবে, কারণ আমাকে 3 বেলার রান্নাটাই টাইমে টাইমে করতে হয়। তো বন্ধুরা, এই দেখো ফাইনালি পুজোটা দিতে আমার 10টা বেজে গেছে। এবার আমরা সকালের খাওয়াটা সেরে নেব। তো তোমরা সাথে থাকো। আর এরপরে আবার চলে আসব তোমাদের সঙ্গে গল্প করতে। তো ছোটো মেয়ে বলল আমি আবার খাবো। বড় মেয়েও প্রাইভেট পড়ে চলে এসেছে। ওর আজকে স্কুল নেই, শুধু টিউশনটাই রয়েছে। তো টিউশনটা শেষ করে চলে এসেছে। আমরা তিনজন এবার খেতে বসবো। আর এই যে দেখো